হঠাৎ করেই মাটির নিচ থেকে পেঙ্গুইনটি বেরিয়ে আসে। জ্যাক তখন ভাবতে থাকে এটা আসলে কি। পেঙ্গুইনটি ধীরে ধীরে দাঁড়ায় আর সবাই বিস্ময় হতবাক হয়ে যায়। যখন তারা দেখতে পায় পেঙ্গুইনের মুখে সোনা থাকে, তখন জ্যাক সঙ্গে সঙ্গে হাত নেড়ে সবাইকে ডাকার ইশারা করে। খবর ছড়িয়ে পড়তেই সবাই জ্যাকের চারপাশে জড়ো হয়, কিন্তু পেঙ্গুইনটি কোনো চিহ্ন না রেখে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। তড়িঘড়ি করে জ্যাক নেতাকে জানায় যে সে সোনা মুখে ধরা একটি পেঙ্গুইন দেখেছে, কিন্তু কেউ জ্যাকের কথায় বিশ্বাস করে না। ঠিক তখনই আবার পেঙ্গুইনটি দেখা দেয় এবং ধীরে ধীরে এক মহিলার দিকে এগিয়ে যেতে থাকে। তখনও পেঙ্গুইনের মুখে সোনা থাকে। এটা দেখে জ্যাক তৎক্ষণাৎ তার লাল চাদরটি জড়িয়ে নিয়ে আলতো করে পেঙ্গুইনটিকে তুলে নেয়। মানুষ আনন্দে উল্লাস করতে থাকে, কারণ তাদের মনে হয় আশেপাশেই কোথাও নিশ্চয়ই গুপ্তধন লুকানো আছে। নেতা সবাইকে পুরো এলাকা তল্লাশি করার নির্দেশ দেয়, কিন্তু পেঙ্গুইনটির আচরণে সে কিছুটা অস্বস্তি বোধ করতে থাকে। সমুদ্রের বিস্তীর্ণ এলাকা এত বড় থাকে যে প্রকৃত গুপ্তধন কোথায় লুকানো আছে তা কেবল পেঙ্গুইনই জানতে পারে। তখন এক ব্যক্তি সোনা দেখিয়ে পেঙ্গুইনটিকে প্রলুব্ধ করার চেষ্টা করে, কিন্তু যখন বিষয়টি জোর জবরদস্তির দিকে এগোতে থাকে তখন জ্যাক সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেয় এবং পেঙ্গুইনটিকে রক্ষা করে। তারপর সবাই শেষে পেঙ্গুইনটির কাছে ক্ষমা চায়। ঠিক তখনই পেঙ্গুইনটি হঠাৎ মাথা নেড়ে দূরের সমুদ্রের দিকে ইশারা করে। একই মুহূর্তে মানুষ লক্ষ্য করে যে সমুদ্রের মধ্যে অস্বাভাবিক আলোড়ন বাড়তে থাকে এবং সবার দৃষ্টি সেদিকেই চলে যায়, কিন্তু জ্যাক সেখানেই স্থির থাকে, কারণ তার মনে হয় আসল রহস্য তখনও উন্মোচিত হয়নি। হঠাৎ সমুদ্রের নিচে প্রবল আলোড়ন সৃষ্টি হয়, যা জ্যাক প্রথমে কোনো বিস্ময়কর ঘটনার মতো ভেবে থাকে। মনোযোগ দিয়ে দেখতেই জ্যাক বুঝতে পারে পেঙ্গুইনটি নীরবে সেখান থেকে চলে যায়। তখন জ্যাক তার পিছু নেয়। এক মুহূর্ত দেরি না করে জ্যাক সমুদ্রে ঝাঁপ দেয় এবং একটি দড়ি আঁকড়ে ধরে। তখন পেঙ্গুইনটি জ্যাককে গভীরের দিকে নিয়ে যেতে থাকে। চূড়ান্তভাবে তারা যখন বিশাল পাথরের কাছে পৌঁছায় তখন পেঙ্গুইনটি হঠাৎ ওপরের দিকে লাফিয়ে ওঠে। সেই সময় কোনোভাবে গুপ্তধনের চাবিটি পানিতে পড়ে যায়, কিন্তু জ্যাক সময় মতো সেটা ধরে ফেলে। সামনে একটি বিশাল পাহাড় দেখে জ্যাক তখন বুঝতে পারে এটাই গুপ্তধনের পথ। কিছুক্ষণ পর জ্যাক একটি জাহাজ দেখতে পায়। জাহাজে উঠে জ্যাক বিস্ময়ে হতবাক হয়ে যায়, কারণ সেটা সম্পূর্ণভাবে সোনায় পরিপূর্ণ থাকে। কিন্তু ঠিক তখনই একটি শব্দ শুনে চারপাশে থাকা সব পেঙ্গুইন একসঙ্গে বেরিয়ে এসে হাজির হয়ে যায়। পরের পার্টটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।